এইচএসসি 24 ব্যাচ। তো আমরা পরীক্ষা দেওয়ার কথা ছিল জুন মাসে, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি খারাপ থাকার কারণে আমরা পরীক্ষা দিতে পারি নাই। আমাদের পরীক্ষা অনেক ধাপে ধাপে পিছাইছে, মানে স্থগিত হয়েছে, কিন্তু পরীক্ষা সেই টাইম মতো হয় নাই। তো আমাদের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল জুলাইয়ের 23 তারিখে, কিন্তু সেটা হয় নাই। এখন আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে পরীক্ষাগুলো পিছাইছে, যেগুলা পুড়ে গেছে, ওইগুলা তো আবার আমরা পরীক্ষা দিতে পারবো না, কারণ আমাদের যে পরীক্ষার মাইন্ড সেট আপ ছিল সেটা শেষ হয়ে গেছে দেশের পরিস্থিতির কারণে বা ভিন্ন অনেকজনের অনেক রকম কারণে। প্রায় আমাদের অনেক সহপাঠীরা আছে, এখন হসপিটালে ভর্তি আছে। আমি জানি না তাদের খবর কি সরকার নিয়েছে কিনা, কিন্তু আমরা তাদের অবস্থা দেখতেছি, তাদের খবর নিতেছি। তো আমাদের দাবি হচ্ছে যে আমাদের এসএসসি যে রেজাল্ট আছে ওইটার সাথে কনভার্ট করে আমাদের এইচএসসি রেজাল্টটা মূল্যায়ন করা হোক, এটাই আমাদের দাবি। আমরা এইচএসসি 24 ব্যাচ, আমরা তো সবার কাছে অবহেলিত আছি, আমরা আর চাই না অবহেলিত হতে, এটাই। তো পাবলিক পরীক্ষা নিয়ে তো চা পাওয়া নাই। বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি নিয়ে আমি কথা বলতে চাই। আমি আগামীতে যেতে চাই না, কারণ আপনারা জানেন যে আমরা 2022 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। এসএসসি পরীক্ষার সময় বন্যা এসেছিল, তারপর আমাদেরকে হয়রানি করেছিল। এই বন্যার কারণে আমরা এসএসসি পরীক্ষার্থীদের মত ভেঙে পড়ি। তারপর কোনো রকম এই শর্ট সিলেবাস আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই এই এইচএসসিতে। এইচএসসি পরীক্ষা এখন আসছে, এখন আসার সাথে সাথে আমরা ফুল প্রিপারেশন নিয়েছিলাম, তখনই সাথে সাথে এসে যায় বন্যা। এই বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত হওয়ার কারণে আমরা অনেকটা ভেঙে পড়ি। তারপর আবার নিজেকে গুছিয়ে যখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা পরীক্ষার হলে বসলাম, এই 4টা পরীক্ষাও দিয়েছিলাম। তারপরে শুরু হয়ে যায় দেশের এই অবস্থা। এই অবস্থার কারণে আমাদের অনেক এইচএসসি পরীক্ষার্থী বাইরে আন্দোলনে ছিল। আপনারা জানেন অনেকে টিয়ার সেল খেয়েছে, রাবার বুলেট খেয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে মন মানসিকভাবে ভেঙে পড়েছে। এই পরিস্থিতি আমরা আবার পরীক্ষার হলে বসে পরীক্ষা দিব, এরকম মন মানসিকতা আমাদের এখন নেই। কারণ আপনারা জানেন বর্তমান সরকার একটা ঘোষণা হয়তো দিয়েছে, আমরা গুজব কিনা জানি না, এটা শুনতেছি যে 1 মাস পরে আমাদের পরীক্ষা হবে। এই যে 1 মাস করে পিছানো হতে হতে আমাদেরকে কত মাস নষ্ট করতেছে। এই মাসগুলো আমরা পরে কি কোথায় পাবো? আমাদেরকে এখন রেজাল্ট আসার কথা, কিন্তু আমরা এখন পরীক্ষাই দিতেছি না। আমার একটাই দাবি, বর্তমান একজন ব্যাকবেঞ্চার হিসাবে আমার সবচেয়ে বড় দাবি যেটা আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি, এই পরীক্ষাগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে মূল্যায়ন করে আমাদেরকে, আমরা যে বিগত যে 3টা পরীক্ষা দিয়েছিলাম, তারপরে আমরা এই পরীক্ষা দিতে পারিনি। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে আমরা এই পরীক্ষা দিতে পারিনি। আমাদের অনেক আন্দোলনে ছিল, নিহত হয়েছে এবং এখনো মেডিকেলে আহত অবস্থায় আছে অনেক ভাইরা। তাই আমরা এখন অনেক বাইরে দিতে পারতেছি না পরীক্ষা। আমরা যদি বাইরের ইউনিভার্সিটিগুলো থেকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে আমাদের এই মৌসুমটা, আগস্ট মাসের যে মৌসুমটা, এখন হচ্ছে বাইরের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার মৌসুম। আমাদের পরীক্ষা যে বাকি যে 7-8টা রয়েছিল সেটা যদি নেওয়া হয় তাহলে সময় যাবে 2 মাস। তারপর আমাদের যদি রেজাল্ট বের হয় তাহলে আরো সময় যাবে 2 মাস, টোটাল 4 মাস। আমাদের এই 4 মাস অপেক্ষা করার সময় নাই। আমাদের যে বাইরের ইউনিভার্সিটিগুলা, ধরেন লন্ডনের যে অক্সফোর্ড ইউনিভার্সিটি বা চীনের যে হংকং ইউনিভার্সিটিগুলো রয়েছে, তাদের তো আবেদনের সময় বর্তমান সময় যে আগস্ট মাসটা, আমরা এটা করতে পারবো না। সেজন্য আমাদের এই মানববন্ধন। বলতে চাই আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহযোদ্ধারা এই বৈষম্য বিরোধী ছাত্র কোটা আন্দোলন থেকে শুরু করে একটি ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করার যে লক্ষ্যটা, সেটি আমরা অর্জন করি। আপনারা জানেন যে দেশ স্বাধীন করার চেয়ে দেশ রক্ষা করা কিন্তু কঠিন। তারই মূল পরিপ্রেক্ষিতে আগামীর দেশ গঠন কিন্তু আমরা এই ছাত্ররা করবো। কারণ আপনারা তার যৌক্তিক প্রমাণ হচ্ছে যে এই পুলিশ যখন ছিল না তখনই কিন্তু সারা দেশে এই আমরা ছাত্র জনতা ট্রাফিকের দায়িত্ব পালন করছি, এই বাজার তদারকি মনিটরিং সহ এই মানে যারা লুট করেছে দেশের সম্পদ সবকে আমরা প্রতিহত করেছি। তারই পরিপ্রেক্ষিতে আমাদের যৌক্তিক দাবিটা হচ্ছে আমাদের পরীক্ষাটা বারবার পিছিয়ে যাচ্ছে, ধাপে ধাপে পিছিয়ে যাচ্ছে। আমরা